আচ্ছা, সামান্য একটা হাসির কারণে যেই পোলা কবির সিং সাজি আরেক মায়ের বুক খালি করে ফেললো। রে কবির সিং এর বাচ্চা, তুই যখন জেলেতে পারিবে মাইয়া তোরে সিং বলি, এই মাইয়া তোরে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিবনি নাকি? তুই যে এই যে মার্ডার মামলার আসামি হয়ে গেলি কই, এখন মাইয়া তোরে দেখবার লগে লগে বললো যে বাবুরে তার লগে আমার কোনো সম্পর্ক নাই, আমার কোনো পরিচয় নাই। এখন কথা হচ্ছে এই যে ছেলেগুলো তো ঢুকে গেছে কই কবির সিং এর ভিতরে, কিন্তু বেরিয়ে এগুন তাদের ব্যাপারে কি কোনো ব্যবস্থা হইতো না? তাদেরকে কেউ ধরতো না? তাদেরকে কি জিজ্ঞাসাবাদ করতো না? আর যেই মায়ের বুক খালি হয়েছে তারা এখন কিভাবে দিনটা পার করতেছে? আমাদের সমাজ ব্যবস্থা দিনকে দিন কোথায় যাইতেছে? আমাদের নীতি নৈতিকতা শিক্ষা কোথায় যাই ঠেকতেছে? প্রেম ভালোবাসা এগুলো মনে হচ্ছে এমন একটা জায়গার ভিতরে যাই ঠেকছে এখন বাবুরে, জীবন পর্যন্ত টানিলে যেতেছে যে সামান্য একটা হাসি, সামান্য একটা হাসি আপনি দিতে পারবেন না, ওখানেও আপনার নিরাপত্তার ঝুঁকি আছে, আপনার জীবনের ঝুঁকি আছে, এবং সর্বশেষ আপনাকে জীবনে দিতে হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ আমাদের জানানো উচিত, এবং সেই সাথে ওই যে কাল নাগিনী কাল সাপেরা, ওই কাল সাপদেরও কি বিচার ব্যবস্থার আওতায় আনা উচিত। আর যে কবির সিং, এই সকল কবির সিং যারা আছো, তোমাদের জীবনে কিন্তু ভালো কিছু হবে না। তুমি বাইরেই দেখো, দুনিয়া তখন চেঞ্জ হয়ে যাবে। যে কাল নাগিনীর জন্য তুমি আরেকজনকে সবল দিলে, তাই দেখবে যে হেঁটে উল্টা তোমাকে সবল দিয়ে দিচ্ছে। এটাই বাস্তব ভাইয়া, এটাই হবে। দেখো, আর ওই পরিবারে আল্লাহ পাকে এই গভীর শোক সহ্য করার তৌফিক দিচ্ছে।